জগন্নাথকে শোভা দেবী বলল, শোন জগন্নাথ, এক কাজ কর, আমি স্বপ্ন দেখেছি আমার সচী মায়ের গর্ভে স্বয়ং ভগবান চন্দ্র জন্ম নিয়েছে। ওনার মনের একান্ত ইচ্ছা এই বাংলাদেশে নয়, নদিয়ার নবদ্বীপে উনি ভূমিষ্ঠ হবেন। তাড়াতাড়ি আমার সচী মাকে নিয়ে নবদ্বীপে চলে যাও। বুঝতে পারছেন? জগন্নাথ মিশ্রের মোট ইচ্ছা ছিল না আবার বাংলাদেশ থেকে নবদ্বীপে আসে। 1406 শতাব্দীর মাঘ মাসে মায়ের গর্ভ সন্তান হলো। আর ওই মাঘ মাসে তুই স্বপ্নটা দেখলো শোভা দেবী, সঙ্গে সঙ্গে ছেলে বউকে পাঠিয়ে দিল নবদ্বীপে। নবদ্বীপে চলে গর্ভবতী সচী মাকে সাথে নিয়ে জগন্নাথ মিশ্র নবদ্বীপে চলে এসেছে। বাবা বুঝতে পারছেন মা? 1406 শতাব্দীর মাঘ মাসে মায়ের গর্ভ সন্তান ছিল বাংলাদেশে। 1407 শতাব্দীর মাঘ মাসটা পার হয়ে গেল, অতীত হয়ে গেল, সচী মা প্রসব করল না। কটা দিন অতিবাহিত হলো? কথাটা বুঝতে পারলেন না কি বললাম? দেখছেন আমার ছোট্ট বোনটা ঠিক জবাব দিচ্ছে। 1 বছর, প্রায় 1 বছর উত্তীর্ণ, 12 মাস অতীত হয়ে গিয়ে 13 মাস পার হতে চলেছে। 1406 শতাব্দীর মাঘ মাসে মায়ের গর্ভ এসেছিল। 1407 শতাব্দীর মাঘ মাসটা পার হয়ে গেল। কদিন হলো? 1 বছর না, 12 মাস নয়? তাহলে বুঝতে পারছেন না কথাটা? 1 বছর প্রায় 12 মাস অতীত হয়ে 13 মাস পার হতে চলেছে। সচী মা আস্তে আস্তে ওকে দাও না, কেন বিরক্ত করছো? সচী মা প্রসব করলো না আস্তে আস্তে। আচ্ছা মা, যদি আপনার বাড়িতে কোনো মায়ের এমন হয়, আপনারা ঠিক থাকতে পারবেন? আস্তে। হ্যাঁ গো মা, যদি আপনার বাড়িতে কোনো মায়ের এমন হয়, আপনি ঠিক থাকতে পারবেন? হ্যাঁ কি না? পারবেন না তো? সেদিনও তাই হয়েছিল। সেদিনে ওই সচী মায়ের চিন্তায় চিন্তিত জগন্নাথ মিশ্র ছুটতে ছুটতে পৌঁছে গেল কোথায়? শ্বশুর মশাইয়ের কাছে। শ্বশুর মশাইয়ের কাছে পৌঁছে গেছে। শ্বশুর মশাইয়ের কি নাম ছিল? নীলাম্বর চক্রবর্তী। বুঝতে পারছেন? শ্বশুর মশাইয়ের নাম ছিল নীলাম্বর চক্রবর্তী। নীলাম্বর সে তখনকার দিনে ছিলেন মা বিশাল বড় গণকার বাবা। কেমন? নীলাম্বর চক্রবর্তী বলছে, জগন্নাথ শোনো শোনো, তুমি যেমন আমার জামাই, সচী আমার মেয়ে, তুমি তো আমার জামাই, তোমরা দুজনেই আমার অন্তরে ধন, চিন্তার কোনো কারণ নেই। দেখছি কেন আমার সচীটার এমন হচ্ছে। 10 মাস 10 দিনে সন্তান সন্ততি পৃথিবীর বুকে মায়ের গর্ভতে নেমে আসে। কেমন? আর এখানে প্রায় 12 মাস উত্তীর্ণ, 13 মাস পার হতে চলেছে, আমার সচী মা প্রসব করছে না। এমনটা কেন হচ্ছে দেখছি। জগন্নাথ নীলাম্বর চক্রবর্তী গণনা করতে বসলো। বাবা গণনায় কি দেখলো? গণনায় যা দেখলো, নীলাম্বরের মনটা আনন্দে ভরে গেল। ও জগন্নাথ, আমি গণনায় দেখতে পাচ্ছি 1407 মাসি যে ফাল্গুন, মাসি সন্ধ্যাকাল হইল শুভক্ষা।
নীলাম্বর